আজ মহাকর্ণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে কৃষি দপ্তরের গুচ্ছ উন্নয়ন পরিকল্পনা সহ দপ্তরের বিভিন্ন সাফল্য গাথা তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে খাদ্য স্বয়ংভর তা লক্ষ্যে কাজ করছে রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। জানিয়েছেন মন্ত্রী, রাজ্য সরকার কৃষিকে কতটা গুরুত্ব দিচ্ছে তারও একটা বাস্তবমুখী ছবি তুলে ধরার চেষ্টা করেন মন্ত্রী রতনলাল নাথ। কৃষির স্বয়ংবরতার অন্যতম উপাদান জমি, সেই কৃষি জমি ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগের সুর শোনা গেল মন্ত্রীর গলায়। জমি ভরাট নিয়ে মন্ত্রী রতনলাল নাথ কি বলেছেন শোনাবো। সে কিভাবে আজকে ওই ব্যাপারটা আমাদের ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা বড় সেন্সিটিভ বিষয়। আপনার যদি 3 ভাই থাকে, প্রথম রেশন কার্ড একটা ছিল, এখন 3টা রেশন কার্ড করে ফেলেছে বিয়ের পর। উনি যদি ওনার জায়গায় কৃষি জমি রয়েছে, উনি যদি ওনার জায়গায় বাড়ি করে মাটি ফিল আপ করে, কিভাবে বাধা দেবেন? আজকেও ক্যাবিনেটে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেট সবাই বলেছে যে আমরা কৃষির পাশাপাশি শিল্পের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি এবং ইন্ডাস্ট্রি জোন ডিক্লেয়ার আমরা নতুন নতুন চিন্তা ভাবনা করছি। এই জন্য এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা নিয়ে ডিটেলস আমরা পার্টিকুলার এই ইস্যুতে বলব। রাজ্যে টাকা উঠছে, বিভিন্নভাবে প্রচুর মানুষ টাকা রোজগার করছেন, হিসাব করে পাবেন না বললেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। বিশ্বাস করুন, আমি আগের দিন বলছি, টাকা উঠছে ত্রিপুরায়। এত মানুষ টাকা রোজগার করছে, হিসাব করে কোন পাবেন না। শুধু আগরতলার একটা বিধানসভা অফিস, সেক্রেটারিয়েট আর আগরতলা চত্বর দিয়ে সারা ত্রিপুরা রাজ্য নয়, পাশাপাশি কিছু করতে হবে। এবং আমি এই কথা বলি নাই তো, আপনি যার আন্ডারে করছেন আপনি জানেন। আর এটা করলেও ভালো রোজগার করছেন, আপনি না করতে পারেন। একজনও ভালো রোজগার করছে না। আরে ভাই, একজন তো অন্তর পক্ষে কইতা, একজন রোজগার করে না। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।